নমস্কার দর্শক বন্ধু, ইতিকথা চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাই। তো আজ যে টপিকটির উপর আলোচনা হবে দেখতেই পাচ্ছেন, আধুনিক ভারতের ইতিহাস। বিষয়বস্তু রয়েছে পরবর্তী মোগল বাদশাহ। এই টপিকটি ইউজিসি নেট, ডাব্লিউবি সেট, এসএলএসটি এছাড়াও অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে দেখবেন। আজ 20টি এমসিকিউ রয়েছে। তো চলুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। জুলফিকার খাঁ কোন গোষ্ঠীর নেতা তিনি ছিলেন? ইরানি, তুরানি, হিন্দুস্তানি, আফগানিস্তান? এর সঠিক অ্যান্সার অপশন এ, ইরানি। তো বলে রাখি, এই ইরানি গোষ্ঠীর আরও বেশ কিছু সদস্য ছিল, তাদের নামগুলো আমি বলছি। আমির খাঁ, আমির আসাদ, তারপর রয়েছে সাদাত খাঁ, তারপর রয়েছে ইসহাক খাঁ। এই ইরানি গোষ্ঠীটি মোগল সম্রাট জাহানদার শাহের আমলে প্রভাবশালী হয়েছিল। পরবর্তী প্রশ্ন 2 নম্বর। চিনকুলিজ খান কোন গোষ্ঠীর নেতা ছিলেন? ইরানি, হিন্দুস্তানি, তুরানি, আফগানিস্তানি? এর সঠিক অ্যান্সার অপশন সি, তুরানি। তো বলে রাখি, তুরানি গোষ্ঠীর আর কয়েকজন সদস্য ছিল, তাদের নামগুলো বলছি। কামারউদ্দিন, এছাড়াও আরও ছিল গাজী উদ্দিন। এছাড়াও আরেকজন ছিল, তিনি হলেন ফিরোজ জং। পরবর্তী প্রশ্ন 3 নম্বর। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার কোন পুত্র নিজেকে বাদশাহ ঘোষণা করে প্রথম? কামবাক্স, মুয়াজ্জম, আজম, কামরান? এর সঠিক অ্যান্সার অপশন বি, মুয়াজ্জম। বলে রাখি, মুয়াজ্জমের বয়স ছিল এই সময় 63 বছর বয়স। তিনি লাহোরের শাহদোল্লা পুলের কাছে তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন 4 নম্বর। ঔরঙ্গজেবের মৃত্যুর পর উত্তরাধিকারী যে যুদ্ধ হয়েছিল, যাযাওয়ের যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ কে করেন? মুয়াজ্জম, কামবক্স, আজম, কামরান? এর সঠিক অ্যান্সার অপশন এ, মুয়াজ্জম। এই যুদ্ধের তারিখটা বলছি, একটু খেয়াল করবেন। 18ই জুন 1707। এই যুদ্ধে আজম মারা যায় এবং মুয়াজ্জম জয়লাভ করে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর। কোন মোগল সম্রাটের উপাধি ছিল শাহ বেখবর? ফারুকসিয়র, জাহানদার শাহ, বাহাদুর শাহ প্রথম, মোহাম্মদ শাহ? এর সঠিক অ্যান্সার অপশন সি, বাহাদুর শাহ প্রথম। তবে এই উপাধিটি আমরা জানতে পারি কাফি খাঁয়ের লেখা থেকে। কাফি খাঁ ঐতিহাসিক কাফি খাঁয়ের লেখা থেকে। যে সমস্ত বন্ধুরা চ্যানেলের প্রথম ভিজিট করেছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। শুরু করছি 7 নম্বর প্রশ্ন। কোন মোগল সম্রাটের মৃত্যুর পর তার মৃতদেহ 1 মাস পর কবর দেওয়া হয়েছিল? বাহাদুর শাহ প্রথম, রফিউদ্দৌলা, আহমদ শাহ, ইব্রাহিম শাহ? এর সঠিক অ্যান্সার অপশন এ, বাহাদুর শাহ প্রথম। পরবর্তী প্রশ্ন 8 নম্বর।
কোন মোগল সম্রাটের আমলে জিজিয়া কর সমাপ্ত করা হয়? জাহাঙ্গীর শাহ, মোহাম্মদ শাহ, আকবর দ্বিতীয়, বাহাদুর শাহ জাফর। এর সঠিক অ্যান্সার অপশন এ, জাহাঙ্গীর শাহ। পরবর্তী প্রশ্ন ৮ নম্বর। নর্তকী লাল কুবার তাকে ছত্র ধারণ করার অধিকার কোন মোগল সম্রাট দিয়েছিল? বাহাদুর শাহ প্রথম, জাহাঙ্গীর শাহ, মোহাম্মদ শাহ আলমগীর দ্বিতীয়। এর সঠিক অ্যান্সার অপশন বি, জাহাঙ্গীর শাহ। বলে রাখি, এই লাল কুমারের উপাধি ছিল ইমতিয়াজ, ময়তয় হস্যই আকার বরকেজ, ইমতিয়াজ মহল, ইমতিয়াজ মহল, মহল, ইমতিয়াজ মহল উপাধি ছিল। পরবর্তী প্রশ্ন ৯ নম্বর। কোন মোগল সম্রাটকে লম্পট মূর্খ বলা হয়? জাহাঙ্গীর শাহ, বাহাদুর শাহ, ফারুকসিয়র, আলমগীর দ্বিতীয়। এর সঠিক অ্যান্সার অপশন এ, জাহাঙ্গীর শাহ। পরবর্তী প্রশ্ন ১০ নম্বর। কোন মোগল সম্রাট তার আমিরদের হাতে নিহত হয়? অপশন এ রয়েছে বাহাদুর শাহ, অপশন বি জাহাঙ্গীর শাহ, অপশন সি ফারুকসিয়র, অপশন ডি রফিউদ্দৌলা। এর সঠিক অ্যান্সার অপশন সি, ফারুকসিয়র। তারিখটা বলছে, একটু খেয়াল করবেন। 28শে এপ্রিল, 28শে এপ্রিল, এপিআর 28 এপ্রিল, সালটা ছিল 1719। ওকে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। কোন মোগল সম্রাটকে ঘৃণিত কায়ার বলা হয়? ফারুকসিয়র, বাহাদুর শাহ, জাহাঙ্গীর শাহ, মোহাম্মদ শাহ। এর সঠিক অ্যান্সার অপশন এ, ফারুকসিয়র। ওকে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। কোন মোগল সম্রাট ক্ষয় রোগে মারা যান? ফারুকসিয়র, আলমগীর দ্বিতীয়, রফিউদ্দৌলা। এর সঠিক অ্যান্সার অপশন সি, রফিউদ্দৌলা। পরবর্তী প্রশ্ন 13 নম্বর। নিজের যুগের হাতিম বলা হয় কাকে? হোসেন আলী, আবদুল্লাহ খান, মোহাম্মদ শাহ এবং এ এবং বি অপশন দুটোই। এর সঠিক অ্যান্সার অপশন ডি, হোসেন আলী খাঁ। আবদুল্লাহ খাঁ এই কথাটি বলেছেন, তিনি হলেন কাফি খাঁ, মোগল যুগের ঐতিহাসিক কাফি খাঁ। মুন্তাখাবুল লুবাব তার পুস্তকের নাম। পরবর্তী প্রশ্ন 14 নম্বর। মোহাম্মদ শাহের কন্যার সঙ্গে কোন আফগান শাসকের বিবাহ হয়? নাদির শাহ, নাসিরুল্লাহ, আবদালি, শাহ আলম। সঠিক আনসার অপশন বি, নাসিরুল্লাহ। তিনি ছিলেন নাদির শাহের পুত্র। পরবর্তী প্রশ্ন 15 নম্বর। আহমদ শাহের আমলে কাকে নবাব বাহাদুর উপাধি দেওয়া হয়? জাবেদ খাঁ, হোসেন আলী খান, সফদরজং, মীর মুনুন। এর সঠিক আনসার অপশন এ, জাবেদ খাঁ। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। কোন মোগল সম্রাটের আমলে রাজকার্য হিজড়া এবং মেয়েদের অধীনে ছিল? অপশন এ আলমগীর দ্বিতীয়, অপশন বি শাহ আলম দ্বিতীয়, অপশন সি আকবর দ্বিতীয়, অপশন ডি শাহজাহান দ্বিতীয়। এর সঠিক অ্যান্সার অপশন এ, আলমগীর দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন 17 নম্বর। কোন মোগল সম্রাটের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে প্রধান দুটি কেন্দ্রে বিভক্ত হয়ে যায়? মোহাম্মদ শাহ রঙিলা, আহমদ শাহ, আলমগীর দ্বিতীয়, আকবর দ্বিতীয়। এর সঠিক অ্যান্সার অপশন সি, আলমগীর দ্বিতীয়। তো বলে রাখি, যে দুটি কেন্দ্র ছিল সেই দুটি কেন্দ্র হচ্ছে, প্রথমটা হচ্ছে দিল্লি। এই দিল্লিতে ছিল মহিউল মিল্লাত, যার উপাধি ছিল শাহজাহান থার্ড, এবং আরেকটি ছিল পাটনা। এই পাটনা কেন্দ্রের শাসক ছিল আলী গৌহর, তিনি উপাধি নিয়েছিল শাহ আলম দ্বিতীয়। ওকে। পরবর্তী প্রশ্ন যাচ্ছি 18 নম্বর। হিন্দুস্থানি দলের একজন আধিকারিকের নাম কি ছিল? আবদুল্লাহ খান, চিনকুলিস খান, কামারউদ্দিন, গাজীউদ্দিন।
এর সঠিক অ্যান্সার অপশন এ আব্দুল্লাহ খান। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, রোশন আক্তার কোন মোগল সম্রাটের নাম ছিল? নিকুশিয়ার, ফারুকশিয়ার, মোহাম্মদ শাহ, বাহাদুর শাহ। এর সঠিক অ্যান্সার অপশন সি মোহাম্মদ শাহ। অপশন সি মোহাম্মদ শাহ। এবং আজকের শেষ প্রশ্ন যা কুইজ হিসেবে থাকে, এর সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কোশ্চেনটা আমি পড়ছি। শেষ মোগল সম্রাটের নাম কি? বাহাদুর শাহ জাফর, আলমগীর, আকবর দ্বিতীয়, মোহাম্মদ শাহ। তো যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন, ভিডিও একটি লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় চ্যানেল ধীরে ধীরে এগোতে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি ভিডিওয়ে কথা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।